ধরছে এটা একটু। এটা আমার নামটা কি দাও? ডেভেলপমেন্ট অ্যান্ড হেলথ সেন্টার। হ্যালো, রুরাল ডেভেলপমেন্ট হেলথ সেন্টার অ্যান্ড হেলথ সেন্টার। অ্যান্ড হেলথ সেন্টার আমরা আছি এখন ফাগলাত, ঐতিহ্যবাহী ফাগলার গ্রামের নাম কি? সত্যমত। সত্যমুক্ত না? এখানে আমরা দেখাইলাম ডেন্টাল যে হসপিটাল, আমার ডেন্টালের যে চিকিৎসা হয় ডেন্টালের রুমটা থেকে শুরু করলাম আমরা এই নামটা দেখাইলাম, ডেভেলপমেন্ট হেলথ সেন্টার ফাউন্ডেশন। অবশ্যই আমরা হসপিটালের অনেক জায়গা আছে, অনেক বড় এরিয়ার জায়গা আছে। আমরা এখানের দায়িত্বশীল যারা আছেন তারা মাথার চেষ্টা করবো, অবশ্যই আপনার লগে থাকবা। আমরা দেখি আজকে কতটুকু আপনারা দেখানো যায়। প্রিয় ভিউয়ার্স, আমরা লগে থাকুকা আর এই পরিবেশ দেখুকা, অনেক সুন্দর পরিবেশের মধ্যেখানে এই সেন্টারটা চালু আছে এবং এই সেন্টারটা জন্য সবাই অব্যাহত আছে। আপনারা দেখুকা, আমরা একটু ভিতরে আসলে কোন ধরনের চিকিৎসা হয় ওগুলো একটু দেখাইমু। তারা গাড়ি রাখার লাগি একটা রাখা হয়েছে এবং এই নামটা এখানে ও দেখুকা। আমরা এই ফাউন্ডেশনের বিষয়ে আমরা আপনার কাছে উপস্থাপন করবো, তার আগে সামনের পরিবেশটা আমরা একটু দেখাই রাখবো আপনারে। সুন্দর পরিবেশের মাঝে এটা রাখা হয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য। এই যে এখানে এনজয় করতে পারবো আপনারা, ইয়া সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশাল এরিয়া জুড়িয়া। এখানে জাতীয় ফুল শাপলাও আছে এখানে দেখরা আপনারা। ডেভেলপমেন্ট অ্যান্ড হেলথ সেন্টার ফাউন্ডেশন। আমরা একটু ভিতরে যাইমু, আপনারা একটু হেল্প করবো আমরা। এইখানে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারার লগে আমরা একটু মাথার চেষ্টা করবো। এখন আমরা ভিতরে যাইলাম, আর যেসব ডাক্তার সাহেব রয়েছেন এরাও তো ডাক্তার ননি। ডাক্তার মনসুর আহমেদ MBBS DAMC, আর ডাক্তার AZM মিজানুল হাসান সুনামগঞ্জ। আমরা অবশ্যই দেখাইলাম। একটু ভিতরে আমরা প্রবেশ করলাম। ভিতরের যে রুমগুলো আছে বেশ কয়েকটা রুম। আমরা এক্সরের যে রুমটা আছে এক্সরের রুম আমরা প্রবেশ করলাম। ভালো আছেন আপনারা? আপনার ডিউটি চলের মোটামুটি কেমন চিকিৎসা দিরা? এক্সরেগুলা কিতা এগুলা ডিজিটাল এক্সরে? আচ্ছা ঠিক আছে। এখানে দেখলাম আপনারা সব ধরনের যন্ত্র সম্পূর্ণ ডিজিটাল। এই ডিজিটাল এক্সরেগুলা বা এখান থেকে উন্নত চিকিৎসা পাওয়ার একটা সুযোগ আছে। তরুণ ভাই, আপনি ভালো আছেন? আপনার ডিউটি ক্লাস চলের? আমরা যদি একটু হেল্প করেন, আসলে আপনারা এখানেও মানে কী ধরনের সুবিধা যারা রুগী আছেন বা গ্রাহক আছেন, আর আসলে এটা হসপিটাল যেটা ফাউন্ডেশন যেটা এটা আসলে নিয়ন্ত্রণ খারাপ করেন। এই যে আমরা যে এক্সরেটা পাইছি এখানে এক্সরে, এরপরে আপনার যে ডেন্টালের যে বিষয়টা অতি মানে স্বল্প পয়সায় করা হয়, কিন্তু সম্পূর্ণ একটা ফাউন্ডেশনের আওতাধীন। এটা ফাউন্ডেশনের মাধ্যমে এটা করা হয়েছে এবং বৃহত্তর পাগলাবাসীর জন্য এটাও, এবং
এই যে ব্যয়টা যেটা চিকিৎসার ব্যয়টা মনে হয় স্বল্প রেট হয়, কম দাম, একদম স্বল্প। একদম স্বল্প। এই যে এক্সরেগুলো যেগুলো আমরা একটু দেখতাম স্যারের দিকে, একটু ওদিকে আপনি একটু ভিতরে যান। আমরা আজকে আপনাদের জানতাম স্যার যে এই এক্সরেগুলো তো যতটুকু জানলাম একটু বড় করে মতো নিলাম। এই যে মেশিনগুলো সম্পূর্ণ ডিজিটাল। জি ডিজিটাল। জি। এখানে হাইয়েস্ট মানে কোন কোন এক্সরে করা হয়, মানে গুরুত্বপূর্ণ এক্সরেগুলো? ওখানে সব ধরনের এক্সরে মোটামুটি করা হচ্ছে, হাঁটিয়ে বাংলা সুরা। না, আমার এটা লাগতো না অবশ্য। জি আমার হাত ভাঙা যে ব্যাপারটা তো বললে ফ্রি করবো। জি জি। আচ্ছা আচ্ছা। এটা আমরা অবশ্যই ফিরে পেয়ে দিই। হ্যাঁ। অনেক গরিব গরিব আয় তারা পয়সা পায় না, কারণ আমরা না, ফাউন্ডেশন মানে তো হচ্ছে গিয়া যে অনেক অসহায় বা অসহায় গরিব মানুষেরা বিভিন্নভাবে সাহায্য করে। যেহেতু এখানে পিছনে একটা ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশন মানে একটা কয়েকজন মিলিয়ে একটা ঘর তৈরি করা হয়েছে সাহায্যতে। এখন যারা অবস্থা ভালো আছে তারা কাছ থেকে হয়তো কিছুটা বেশি সামান্য তেমন একটা সামান্য আমরা বেতন পাই। মূলত এটা হচ্ছে জনসেবার লাগে। জনসেবা এখানে উন্নত মেশিন দ্বারা চিকিৎসা করা হয় জি, জি। এবং সম্পূর্ণ ডিজিটাল। ডিজিটাল। আপনারা দেখেন যে আমরা আজকে যে সেন্টারে আছি এটা পাগলায় অবস্থিত। পাগলা বীরগাঁও রাস্তা যেটা হয়, এই এলাকার নামটা সপ্তম মাধ্যম। সপ্তম মাধ্যম। এবং এই যে ফাউন্ডেশন যেটা আছে এটা যে কাজগুলো চলে আমরা একদম শর্টে আপনারা আজকে দেখানোর চেষ্টা করবো, যেহেতু আমরা তারা না করেও আমরা আইসি এটা দেখানোর। আমার একটা লোক আশপাশ এলাকার যারা আছেন হয়তো অনেকটা জানেন না, এখানে একটা সেবা সেন্টার আছে, চিকিৎসা সেন্টার আছে। পরীক্ষার লাগে অনেকে এই ধরনের মেশিন হয়তো অন্য কোনো সেন্টারও নাই, বা আপনার সঙ্গে যেতে বলতে বা সিলেট যেতে হইব। আপনি জানলেন না, এটা জানানোর লাগে যে এখানে কোন কোন চিকিৎসা হয়। আমরা আজকে আজ রয়েছি কেন মাঝে, এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন এখানে যারা পরিচালনা করা, তারা এই কিছু বিষয় আপনার কাছে শেয়ার করবেন। এই যে মেশিনটা এটা দেখা হচ্ছে, এটা কি তার মেশিন? আপনি এখানে দেখতে আছেন। আচ্ছা আচ্ছা। এই যে মেশিনটা এটা আসলে কোন কাজে ব্যবহার করা হয়? এক্সরে কাজে। এটা এক্সরে কোন বিষয়টা এখানে নির্ধারণ করা হয়? এটা আপনার ছবি যেন আমরা স্টেপ করি, হ্যাঁ। ছবি নেওয়ার জন্য বেশি করে করি। এটা থেকে মানে এক্সট্রাটা বাইর হয় নাকি? না, এক্সরে ওইটা থেকে। ও মেশিন থেকে। এটা প্রিন্টার। আপনি কি মনে করছেন যে এখানে যে এক্সরের জন্য যে মেশিনগুলো আছে সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়ায় হয়, বা আধুনিক যে মেশিনগুলো এগুলো এখানে কিন্তু নেই? সব ধরনের এক্সরে করা হয়। আর ধন্যবাদ দেখলা আমরা এখানেও যে এক্সরের যে মেশিনগুলো সম্পূর্ণ আধুনিক মেশিন, ডিজিটাল যেটা ডিজিটাল মেশিনের দ্বারা আপনারা এখানে এক্সরে করাইতে পারবা। অসহায় যারা আছেন তারা এখানে ছাড় পাইবা। আবার আপনি স্বাবলম্বী আছেন, আপনি আইলেও এখান থেকে কিছুটা ডিসকাউন্ট পাইবা। সব মিলাই আপনার টাকাটাও কিন্তু এই ফাউন্ডেশনের কাজে লাগে। আপনি হয়তো 500 টাকা দিয়ে এক্সট্রা করাইতে গিয়েছিলেন, কিন্তু এই এক্সট্রা যদি এখানে 400 টাকা দিয়ে করাই, আপনার 400 টাকাও কিন্তু ফাউন্ডেশনের কাজে যাইব। বা 300 টাকা দিয়ে করাইলে এটা ফাউন্ডেশনের গরিব অসহায় মানুষের কাজে লাগবে। এটা তো এই ফাউন্ডেশনের বিষয়। যাই হোক, আমরা অন্য বিষয়গুলো একটু দুই থাকি। এইটা তো এক্সেল মানে এই যে এক্সেল যেটা বড় মেশিন, এটা আসলে একদম নিত্য নতুন লাগে। কত হয়েছে এটা বয়স? 2 বছর মতো হয়েছে। 2 বছর হলে একদম নতুন। আর ডিজিটাল মেশিন একদম ডিজিটাল। এবং এই হসপিটালের যে পরিবেশটা খুবই সুন্দর। ঠিক আছে। আচ্ছা, এই তরুণ ভাই এদিকে দিব। এটা এই রুমটা এই রুমটা আসলে দায়িত্ব কে আছেন? যাই হোক, আপনি এটা অকা এটা কি তার মেশিন? এটা আল্ট্রাসাউন্ড মেশিন। আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড মেশিন। কালার আল্ট্রা। আচ্ছা, কালার এটাও আল্ট্রা মেশিন, এটা সাদা কালো। সাদা কালার দুইটা, মানে এটা দুইটা আছে। এটা আল্ট্রাসাউন্ড যেটা রঙিন করা, এটা রেট একটু বেশি। একটু বেশি। এটা সাদা কালো। আর এদিকে ব্লাড টেস্ট করা, ব্লাড টেস্টের এগুলো সব। এটা একটা মেশিন ছিল, এনালাইজার মেশিন, এটা নষ্ট হয়েছিল, ঢাকা পাঠাইছি, আজকে আর রিপ্লেসমেন্ট হইতেছে। আচ্ছা, এখানে আপনাদের এখানে এই একটু বড় করলো, আপনাদের এখানে যে এই ব্লাড টেস্ট সব ধরনের ব্লাড টেস্ট হয় না? কিছু সব ধরনের এগুলো, সব ধরনের ব্লাড টেস্ট হয় না, মানে প্রাথমিক যেটা, হ্যাঁ ওগুলো সব প্রাথমিকভাবে যেগুলো। আপনাদের এই ডাক্তার যারা আছেন তারা কি সিলেট থেকে এখানে প্রতিদিন আসেন? আমরা দেখলাম এখানে 24 ঘন্টা এটা আমরা 24 ঘন্টা সার্ভিস দিচ্ছি। একজন আসে, আমার ওয়াইফ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে, 24 ঘন্টা সার্ভিস দিই। হ্যাঁ। আর একজন আসে সোনামুখী প্রতি শুক্রবার,
আর একজন আছে সিলেট থেকে ডাক্তার শামসুল আলম, হ্যাঁ। মেডিসিন মহাশিশু বিশ্ব সপ্তাহে প্রতিদিন আসেন একদিন, যেমন গতকালকে। গতকালকে। সব মিলাইয়া আপনারা যে এখানে যে রুগীরা আছে তারা যখন আসে এখানে, যে এখানে 24 ঘন্টা সার্ভিস হচ্ছে, তারা কি সার্ভিস পাচ্ছে? আপনারা কি খাবার দিতে পারছেন? তো চেষ্টা করি সার্ভিস দেবো। এখন যদি ইমার্জেন্সি কোনো কিছু হয়, ইমার্জেন্সি হইলে আপনারা কি কল করে ডাক্তার নিয়ে আসেন? কল করে ডাক্তার আনি, অথবা সিলেটের আপনারা হ্যান্ড ওভার করেন। হ্যান্ড ওভার সাথে সাথে। যাই হোক, এখানে আসলে আপনার সাময়িক যে চিকিৎসা আছে, ডিজিটাল ভাবে সাময়িক চিকিৎসা আপনারা এখান থেকে নিতে পারেন। জি। এই ঐতিহ্যবাহী পাগলার এখানে এই ফাউন্ডেশনটা, এটা ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। অবশ্যই আপনারা এটা দেখবেন, এবং এখানে সব ধরনের আধুনিকতার ছোঁয়া আছে। রোগী অ্যাডমিশন দেওয়া হয়। এটা শুধু গাইডিয়া রুম। আচ্ছা, এখানে আপনারা দেখছেন যে এখানে রোগীও অ্যাডমিশন দেওয়া যায়, এখানে ভর্তি করা যায়। এখানে এই রুমের ভাড়াটা কি কোনো নির্ধারিত করা আছে? অনলি 150 টাকা, 150 টাকা। 150 মানে 150 টাকা। একটু বড় করে ধরুন। আপনারা দেখেন যে এই ধরনের একটি বেড, আপনি যদি হসপিটালেও যান, সরকারি হসপিটালেও কিন্তু প্লেন বেড যেটা আছে, প্লেন বেডের ভাড়াটা হচ্ছে কিন্তু 2 থেকে 250 টাকা। অথবা রাখিবালি এই ধরনের মেডিকেল যেগুলো আছে বা হোমেন্স মেডিকেলগুলো যে আছে, সেগুলা কিন্তু এই প্ল্যান বেড যেটা আছে এটার ভাড়া কিন্তু 2 থেকে 250 টাকা। কিন্তু এখানে 150 মানে 150 টাকা, 150 টাকায় ভাড়ায় এটা কিন্তু করা হচ্ছে। এখানে আমরা মূলত বুঝছি যে মহতি উদ্যোগ নিয়ে এই ফাউন্ডেশনটা কিন্তু চালানো হচ্ছে, এটাই তো মূল ধারা। এখানে কি 150 টাকা এখানে থাকলে, আর চিকিৎসাগুলা চিকিৎসাগুলো তো ডাক্তার যে চিকিৎসা দিব, চিকিৎসাগুলো এই ওষুধগুলো আছে রোগীর জন্য যে ওষুধ লাগে, সেটা কি আপনাদের এখান থেকে সরবরাহ করেন না বাইরে থেকে নিয়ে আসতে হয়? আমরা এখানে তো ওষুধগুলো আসে না, সেটা আমরা দিতাম। ওষুধগুলো আসে না, তারা বাইরে থেকে এগুলো দেয়। বাইরে থেকে রোগীরা আনতে হয়। রোগীরা আনতে হয়। আপনারা শুধু স্টেটমেন্টটা ফ্রি দিচ্ছেন, ফ্রি দিচ্ছি। বা এই এখানে একদম সব করে দিচ্ছে, সব করে দিচ্ছি। এখানে থাকার জন্য বাইরের চিকিৎসা দেওয়ার জন্য এটি করে দিচ্ছেন। আচ্ছা, এখানে তো আমরা দেখলাম এটা, এবং আপনারা দেখছেন যে সুন্দর পরিবেশের মধ্যে, এখানে হয়তো ওয়ার্ডের মতো না? এখানে ডায়রিয়ার ওয়ার্ড, এখানে ডায়রিয়া হলে এখানে এই রুমে অন্য কোনো রুগী আমরা দেই না, শুধু একমাত্র গাইডিয়া পেশেন্ট। হ্যাঁ, এই ডায়রিয়ার জন্য এখানে রাখা হয়েছে, খুব সুন্দর পরিবেশে এগুলো রাখা হয়েছে। আপনারা দেখছেন, আপনারা এখানে হয়তো চিকিৎসা নিতে পারেন। ওদিকে আমরা আরো বেডগুলো দেখি। এটা রুম নম্বর 7। তো রুম কম, এই যে একটা রুমে ওয়ার্ডের মতো বানিয়ে রাখছি, 3টা বেড। এটা ওয়ার্ডের মধ্যে, এখানে আপনারা ওয়ার্ডের মতনই করা হয়েছে। এটা আপনারা দেখছেন যে 3টি বেড আছে। এখানে অক্সিজেন দেওয়া হবে নাকি? জি জি জি, অক্সিজেন। অক্সিজেনের ব্যবস্থা আছে। অক্সিজেন যেটা রিপিট করে আনতে হয়, এইটাই একটা অক্সিজেন কনসেন্ট্রেটর আছে। ওটা দিয়ে দুইটা আছে আমাদের। ওটা কারেন্টের সাহায্যে বা জেনারেটরের সাহায্যে অক্সিজেন ওটাই তৈরি করে, ওটাই সাপ্লাই। এটা তৈরি করে এখানে ওটাই তৈরি করে, ওটাই সাপ্লাই দেয়, অক্সিজেন তৈরি হয়ে যায় এখানে। জি জি। এখানে অক্সিজেন যারা শ্বাসকষ্ট রোগী, না শ্বাসকষ্ট রোগীদের জন্য এগুলো ব্যবহার করা হয়। এখানে তো আপনাদেরকে বলার কিছু নেই, কারণ আপনারা জানেন যে এখানে একদম সহজ পরিবেশে আপনি চিকিৎসা নিতে পারেন। এটা যেহেতু এটা মহতি উদ্যোগে করা হয়েছে, এটা বলার আর কিছু নেই। আপনারা কমপক্ষে যারা চিকিৎসা নিতে চান আশপাশ এলাকার পাগলা, বৃহত্তর পাগলা বা সোনামুখ এলাকা, আপনারা এখানে একবার এসে ঘুরে দেখে যাবেন। অথবা আপনার যদি আমাদের এই ভিডিও দেখার সাথে সাথে কোনো রুগী থাকে, তাহলে আপনারা হয়তো নিয়ে আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। আমরা এটাই চাই। এটাকে আচ্ছা, এখানে লেবার রুম, রুম নম্বর 5, ডেলিভারি রুম, বিনা অনুমতি। এটা হচ্ছে, হ্যাঁ, এখানে দেখছেন আপনারা ডেলিভারি রুম। ডেলিভারির জন্য এখানে সুব্যবস্থা আছে, এবং একদম উন্নত মানের সিটগুলো রাখা হয়েছে এখানে। ডেলিভারি চার্জ আপনারা, এই যে ডেলিভারির জন্য তো আলাদা ডাক্তার আছে, মহিলা ডাক্তার, আমারই ভাই, আপনার ওয়াইফ। এখানে কোনো আপনাদের অনলি 2000 টাকায় এখানে ডেলিভারি হয়ে যায়। এটা নর্মাল ডেলিভারি না অপারেশন? নরমাল ফোরসে দুইটা। দুটোই অপারেশন হয়? না, সিজার হয়। সিজার হয় না? সিজারের জন্য আমরা রেডি করতেছি। আচ্ছা, রেডি হচ্ছে, কিন্তু নর্মাল যেগুলা নর্মাল স্টেজ প্রাথমিক চিকিৎসা দিয়ে স্লাইন বা বেদনার বিভিন্ন এগুলা দিয়েই এখানে হয়তো নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর এখন তো বাসা বাড়িতে আগের মতো মানে জানাশোনা মহিলা পাওয়া যায় না, অনেকটা সমস্যা ঘটে যায়। তাইলে আপনারা এখানে
1400 থেকে 2000 টাকার ভিতরে আসলে এখানে নিরাপদে আপনাদের নর্মাল ডেলিভারি করে দিতে পারেন। হ্যাঁ, এটা বুঝতে পারেন। বুঝতে পারি। তা এটা যদি সমস্যা, যাই হোক, আপনারা দেখেন যে এই চিকিৎসাগুলা এবং উন্নত মেশিনের দ্বারা বা মেশিনগুলা এখানে আনা হচ্ছে। এই সাকার মেশিন, হ্যাঁ, এই যে সাকার মেশিন, ওটোক্লাব মেশিন, হুম, ওটোক্লাব মেশিন, যে সাকার মেশিন, এই সব মেশিনগুলো আছে। অপারেশনের জন্য ডায়াথর্মি মেশিন ওটাতে রাখা আছে, মানে অপারেশনের জন্য হ্যাঁ, হেডিং বন্ধ করতে যে লাগে, এই মেশিনগুলো আছে। হ্যাঁ, সব আছে। অলরেডি আপনারা এটা কতদিনের ভিতরে চালু করতে পারেন? এই যে জানুয়ারি 30-31 ভিতরে আশা করি। 30-31 ভিতরে। যাই হোক, আমরা চাই যে এই এলাকায় এটা চালু হয়ে যাক, কারণ ডেলিভারির জন্য অনেক কষ্ট করতে হয়, সুনামগঞ্জে অথবা সিলেটে যেতে হয়। এটা হলে হয়তো সাময়িকভাবে এখানে যদি চিকিৎসা নিয়ে নর্মালি না হয় তাহলে হয়তো সিজারে করতে পারবেন। তো সিলেট বা এত দূরই রিক্সি যেতে হবে না। এত দূরই যেতে হলে ডেলিভারি রুগী নিয়ে অনেক সময়ের প্রয়োজন হয়, আর সেই সময়টা ব্যাকআপ দিতে গিয়ে অনেক রুগী মারা যায়। অবশ্যই যাই হোক, আমরা দেখলাম অনেক কিছুই। আমরা হ্যাঁ, ডেলিভারি করে দেই, রেস্টের রুম, রেস্ট রুম, হ্যাঁ রেস্ট। এই যে আমরা এখানে রেস্টের রুম, ডেলিভারির পরে যে রুমটা দেওয়া হয়, হ্যাঁ, এই যে রেস্টের রুম, অনেক সুন্দর রুম এবং সুন্দরভাবে সাজানো আছে, আপনারা দেখছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে দাঁতের চিকিৎসা। এক কথায় অনেক রোগের চিকিৎসা এখানে হয়, অনেক রোগেরই দাঁত, ডেলিভারি, শ্বাসকষ্ট, পরে আপনার যদি পাতলা পায়খানা, হ্যাঁ অ্যাক্সিডেন্ট, হ্যাঁ অনেক রোগের চিকিৎসা হয়। আপনারা এখান থেকে আপনারা হয়তো জেনে নিতে পারেন যে এখানে কী কী চিকিৎসা হয়। এই যে আপনার দিদি রুগী দেখতেছেন। দিদি ভালো আছেন? কি অবস্থা? আপনি রুগী দেখতেছেন? আচ্ছা, এখানে আমরা অনেক কিছু দেখালাম এই ফাউন্ডেশনের যে চিকিৎসা জন্য কি কি রয়েছে, এবং আমরা এখানে অফিস রুমে আছি। এই যে আরেকটা বাচ্চাদের নেবুলাইজেশন মেশিন, এটা কি নেবুলাইজার মেশিন, মানে শিশুদের? শিশু না বড়দেরও দেওয়া যায়। বড়দের দেওয়া যায় শ্বাসকষ্টের জন্য এটা। আচ্ছা, তে মোটামুটি অনেক কিছু আছে। আর ভবিষ্যতে আপনাদের কি কি চিন্তা আছে যে আরও সিজার চালু করা। সিজার চালু করা? এটা মানে খুব আর্লি হয়ে যাবে, জি, এটা আর্লি হয়ে যাবে। আপনাদের এখানে প্রতিদিন কতজন রুগী কম বেশি চিকিৎসা? সব দিন সমান হয় না, তো মোটামুটি এভারেজ 25-30-35 ডেন্টাল বাদে। 25-30-35 ডেন্টাল বাদে। ডেন্টাল আলাদা। এই যে ফাউন্ডেশনের যে খরচটা কি ফাউন্ডেশন থেকে ঘাটতি দেওয়া হচ্ছে? যদি ঘাটতি আসে তাই যে ম্যানেজমেন্টে যারা আছে, কোম্পানি করতে যারা আছে, ওরা সাপোর্ট দেয়। আর সাপোর্ট না লাগলে তো এটা দিয়ে চলে। আচ্ছা, তা এই সাপোর্ট লাগবেই, কারণ এটা তো আসলে মূলত মহতি উদ্যোগ নিয়েই করা হয়েছে যে, চ্যারিটেবল প্রতিষ্ঠান তো। হ্যাঁ এই জন্যই। ঠিক আছে, আমরা আপনাদের এই ঠিকানাটা যদি আবার একটু বলেন। এটা গ্রাম বা এখানে উপজেলা? এটা অবস্থিত, এটার নাম মূলত নামটাই বলি, রুরাল সেন্টার। হুম আমি দিলীপ দাস, এটার ম্যানেজার হিসেবে আছি। হুম আর এর ঠিকানা হলো রুরাল ডেভেলপমেন্ট হেলথ সেন্টার, শত্রুবর্ধন পাগলা, দক্ষিণ সুনামগঞ্জ। দক্ষিণ সুনামগঞ্জ। আপনাদের সাথে যোগাযোগ করার জন্য কোনো নম্বর আছে কিনা? জি, অফিস নাম্বার আছে। এই নম্বরটা একটু বলেন। 01732-370-445। 01732 370-445। 370-445। বসের নাম্বার হলো 01713-452015। আচ্ছা, ধন্যবাদ। আপনারা দেখলেন, আপনাদেরকে আমরা নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অনেক বিষয় তথ্য জানতে পারেন এই হসপিটাল থেকে। দিদি, আপনি কেমন আছেন? আপনার এই যে আপনার দায়িত্বটা কি? গাইনি বিভাগের দায়িত্বে আপনি আছেন। এই পর্যন্ত আপনি এই যে সিরিয়াস রুগী পেয়েছিলেন কিনা এখানে? এটা আপনারা হ্যান্ড ওভার করে দেন? এটা আপনারা বুঝতে পারেন আগেই নাকি? আপনারা রুগী আসার কত সময় পরে বুঝতে পারেন যে এই রুগীটা আমাদের দ্বারা হবে? বোঝা যায়।
তো এদের এখানে আসার পর রুগীরা হয়তো সন্তুষ্ট হয়ে অন্য জায়গায় আপনাদের কাছে পরামর্শ নিয়ে যাচ্ছে। এমনি আপনি মূলত দায়িত্বে কোন জায়গায় আছেন, কোন হসপিটালে আছেন? এখানেই আছেন। আচ্ছা ঠিক আছে, আমরা কথা বললাম অনেক দায়িত্বশীল যারা আছেন ডাক্তার বা অ্যারেঞ্জমেন্টে যারা আছেন তাদের সাথে, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম। আপনাদের হসপিটাল থেকে কোনো মেসেজ দেওয়ার আছে তরুণ ভাই? হসপিটাল থেকে কোনো মেসেজ দেওয়ার আছে দর্শকদের উদ্দেশ্যে বা রোগী যারা আছেন বা চিকিৎসা নেওয়ার জন্য কোনো কিছু? আমাদের পক্ষ থেকে আপনি আপনি দেন ভালোই সুন্দর হবে। না, আমরা তো এটা বলে যাচ্ছি যে এখানে আসার জন্য বা এখানে এসে বোঝার জন্য, বা যেহেতু এই পাগলা, বৃহত্তর পাগলা দক্ষিণ সুনামগঞ্জ এলাকার এটা এ ধরনের একটা প্রতিষ্ঠান আছে বা ডিজিটাল পদ্ধতিতে এটা তৈরি হয়েছে, ডিজিটাল পদ্ধতিতে চিকিৎসা হচ্ছে কম বেশি, তো এটা তো সবার জন্যই সুবিধা। আমরা এটাই বলবো আমরা তো সবসময় ভাই, কি রুগী নিয়ে আসছেন? জি জি ভাই, রুগী নিয়ে আসছেন? এর আগে আসছিলেন? না এই প্রথম। প্রথম আসছিলেন? কি আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি পাগলাই। ভিতরে? আপনি কি কতদিন থেকে জানেন যে এখানে এই ধরনের অনেকদিন থেকে জানি। জানেন কিন্তু আসেন নাই? দিনে আসবো। আজকে এসেছেন? এসে প্রয়োজন করে নাই, কারণ আমার জায়গায় অন্য কেউ নিয়ে আসে। উনি আসেন আমি আসি নাই। মানে অন্য অন্য অন্য- অন্যদের আসছেন? কি শুনেছেন এখানে চিকিৎসা সম্বন্ধে মানুষ সন্তুষ্ট আছে কিনা? জি ভালো, তার জন্য নিয়ে আসলাম। এখানে এই যে এখানে এই ধরনের একটা চিকিৎসা সেন্টার হয়েছে, এটা ফাউন্ডেশনের উদ্যোগে, এটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? এটা অবশ্যই অনেক ভালো, কারণ এই যে এরিয়া যে অনেকটা বড়, হ্যাঁ, আশপাশের লোকজন এই তাদের পাশে একটি সেন্টার হয়েছে যে চিকিৎসার জন্য, ভালো চিকিৎসার জন্য ভালো ডাক্তার আছে, আর এটুকুই ভালো ডাক্তার আছে, এতে আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট। এটা আরও যদি বড় হয় তাহলে আপনারা কিভাবে দেখছেন, বা আশা আছেন আপনাদের বড় হলে? ইনশাআল্লাহ আশা তো আছে অবশ্যই, বড় হওয়ার জন্য। হবে, আর এই মানুষগুলো আসবে, হ্যাঁ। বেশি মানুষ আসবে, সবাই চিকিৎসা পাবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এখানে আর একজন ভাই দাঁতের চিকিৎসা নিয়েছিলেন, উনি কই আছেন? কই, ওনাকে একটু ডাক দিতে ভাই, একটু আসেন, একটু আসেন, একটু আসেন। আপনি তো দাঁতের চিকিৎসা নেওয়ার জন্য আসছেন, আমরা দেখলাম যে আপনি ওখানে দাঁতের চিকিৎসা নিয়ে, এর আগে কি নিয়েছিলেন? না, এর আগে নিছিলাম এখানে যে ডাক্তার আছে, আমি আজকে প্রথম জানলাম। হ্যাঁ। তারপরে আজকে আইসি, শুনলাম যে খুব ভালো ডাক্তার আছে, ডাক্তার। শুনছেন আপনি? জি, এর জন্য এখানে আইসি। আর বাইরে এখন দেখাইছি, আমার খুব ক্ষতি হয়েছে। না, এখন আপনি যার কাছ থেকে শুনেছেন উনি কি এখানে চিকিৎসা করে গিয়েছিলেন? হ্যাঁ, এখানে উনি বলছেন যে ফল খুব পেয়েছেন। ভালো এখানে, হ্যাঁ, আইছি। এই জন্য। জায়গাটা আমাদের এখানকার কাছে আছে, মানে বেশ খরচ লাগে না, অল্প করেছে আমাদের কাছে চিকিৎসা নিতে পারি। অল্প করেছে। আপনার বাড়ি কতক্ষণ দূরে এখান থেকে? এখান থেকে 2 কিলো। এইটা এখানে হওয়াতে আপনাদের আসলে কিভাবে মানে সুবিধা, মানে নিজের আপনার কাছে সবকিছু পাওয়া যায়, পাওয়া যায়, ভালো লাগে? যে কোনো সময় আইতে পারবে। এখানে যদি না হতো তাহলে দাঁতটা কোন জায়গায় দেখাতেন? অন্য তো সিলেক্ট সিলেট যাওয়া লাগতো, টাইমেরও প্রয়োজন টাইমের প্রয়োজন, টাকারও প্রয়োজন, প্রয়োজন বেশি হতো। মানে ঘনিষ্ঠতার প্রয়োজন, সবকিছু এখানেই হবে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এখানে কিছু রুগী যারা চিকিৎসা নিতে আসছেন তার কাছ থেকেও কিছু শেয়ার করলাম আপনাদের কাছে। অবশ্যই আপনারা বুঝেছেন যে এখানে চিকিৎসা ভালো হচ্ছে এবং আগামীতে আরও ভালো হবে। আমরা এটা দেখেই বুঝলাম, এখানের পরিবেশ দেখেই বুঝতে পারছি যে এখানে যারা অ্যারেঞ্জমেন্টে আছেন বা যারা এটা প্রযোজনা করছেন তাদের চিন্তাভাবনা অনেক বড়। এখানে যে মেশিনগুলো নেওয়া হয়েছে বা বেডগুলা দেখলাম সম্পূর্ণ ডিজিটাল মানের বেডগুলা বা মেশিনগুলা ডিজিটাল মানের, সবগুলোই আসলে তাদের চিন্তাভাবনা হচ্ছে ভালো চিকিৎসা দেওয়া, জনসেবা করা। আমরা আশা করছি আপনাদের হয়তো যদি প্রয়োজন হয় কমপক্ষে একবার ঘুরে এসে এটা দেখে যাবেন আপনারা, এটাই আপনাদের দাবি। আমরা এখন এখান থেকেই বিদায় নিই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় আপনাদের সাথে আছি এবং সাথে থাকবো। আপনারা জানেন সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে আমরা আছি। আমরা শহরে আছি, অলিগলিতে আছি, গ্রামে আছি, গ্রামগঞ্জে আছি। আমরা যেখানেই আমরা সুযোগ পাই সেখান থেকেই আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করি। আমরা কখনো আপনাদেরকে এই ধরনের প্রতিষ্ঠান দিই, কখনো আনন্দ দিই, বিনোদন এবং অসহায় দারিদ্র পরিবার সব ধরনের ভিডিও নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকার জন্য বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিও, অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো আনন্দ বিনোদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।